তো বন্ধুরা, যেইটা আমি বানাবো তার জন্য আমার যা যা লাগবে, এখানে লাগবে হচ্ছে 1 আঁটি ধনেপাতা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, গোটা একটা রসুন, আর হচ্ছে একটা বড় সাইজ আর দুটো ছোট সাইজের পেঁয়াজ, এখানে আছে লেবু, আর লাগছে হলুদ, কালো জিরে, নুন, আর এটার জন্য লাগবে হচ্ছে সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা, আর লাগবে হচ্ছে আমার এখানে এই যে আমুদি মাছ। এখন এই শীতকালে এই আমুদি মাছ তো খুব উঠবে বাজারে। তো এই আমুদি মাছটা দিয়ে আজকে এই মুখরোচক জিনিসটা বানাবো। তা চলো শুরু করি। উনুনটা জ্বেলে নিয়েছি, এবারে চাপিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে এবারে আমুদি মাছগুলো ভাজা করব। মাছটা বেশ নুন হলুদ মেখে নিলাম, নিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো ভাজা হোক, মাছগুলো বেশ ভালো করে ভাজতে হবে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইদিকে জিনিসগুলো সব কেটে নিই। আগে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজগুলো আমি এখানে কেটে নিয়েছি, নিয়ে রেখেছি। আর আমার এখানে মাছগুলো দেখো একদম পুরো ছাকা তেলে মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবারে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে, এই যে। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখো মাছগুলো একদম পুরো মজমজে করে আমি ছাকা তেলে ভেজে নিয়েছি। আর এই যে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এখানটা রাখলাম। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো একটা রসুন পড়েই গেল। এবারে পেঁয়াজ কেটে নেব। ধনে পাতা গুলো কুচিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, আর এই কটা কাঁচা লঙ্কা আমি এটা বেশ করে কুচি করে নেব। মাছ ভেজে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি সামান্য আর একটু তেল দিয়ে দেব। দিয়ে জালটা একটু কমিয়ে দিতে হবে, জালটা বাড়ালে চলবে না। এবারে আমি দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। বেশ খানিকটা কালো জিরে দিতে হবে। দিয়ে এবারে আমি রসুনগুলো দিয়ে দেবো। দেবো এবারে লঙ্কা, চেরা লঙ্কা গুলো। তারপরে দেব বেশ খানিকটা পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ আমি এরকম কুচি পেঁয়াজ রেখে দেবো। আর এবারে দিয়ে দেবো ধনে পাতা গুলো। কিছুটা ধনে পাতা দেবো, আর কিছুটা ধনে পাতা আমি রেখে দেবো। দিয়ে এবারে দেব নুন, এবারে দেবো একটু হলুদ। আমার এইগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেছে। এরকম ভাজা অবস্থাতেই আমি নামাবো। এবার আমি নামিয়ে নেব। নামিয়েছি, এবারে এটা আমি ঠান্ডা হতে দেব। এগুলো আমি এবারে শিলে এগুলো সব বেটে নেব। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে শিলে বেটে নেব।
বন্ধুরা, আমার এইটা পুরো বেটে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই আমুদি মাছগুলো বেটে নেব। একটা একটা করে আমুদি মাছ পুরো বেটে নেব। তো বন্ধুরা, আমার সবটা পুরোটা একদম বেটে নিয়েছি। এবারে তুলে নেব। তো এই যে তুলে নিয়েছি। এবার এই যে কাঁচা পেঁয়াজ আছে, এখানে দেবো ধনেপাতা কুচি, দেবো কাঁচা লঙ্কা কুচি, দেবো দিয়ে এবারে দেবো যেটা লেবু রস, লেবু চিপে দিয়ে দিলাম। এবারে দেবো সর্ষের তেল। হুম, এবারে আমি এটা পুরোটা একসাথে ভালো করে এর সাথে মেখে নেবো। সোনা, খেয়ে দেখ কেমন হয়েছে। একটু দাও আমার কাছে, দিয়ে ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ, দাও। কেমন হয়েছে খাবে? হ্যাঁ দাও, খাবো। আমি জানি জানি না, না হাতে ধরো। দুষ্টুও খাবে। কেমন লাগছে? হেভি লাগছে। ভাত বা পরোটা বা হেভি লাগছে। খুব ভালো, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ভাতটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, সোনাই খেয়েছে, দুষ্টু খেয়েছে। দুষ্টু ঝাল খায় না, তবু খেয়েছে, বলছে ভালো হয়েছে মা। তো তোমাদের যদি এরকম মুখে রুচি ফেরাতে হয়, মুখে কোনো রুচি না থাকে, তাহলে তোমরা এইভাবে আমুদি মাছের ভর্তা করে খাবে, মুখে রুচি ফিরে আসবেই আসবে, পুরো গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা একবার শুধু করে খেয়ে দেখবে কেমন লাগে খেতে, মানে এত ভালো লাগে খেতে। মানে শুধু গরম ভাতের সাথে পুরো এক থালা ভাত শুধু খাওয়া হয়ে যাবে শুধু এই দিয়ে। তো চলো, আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন টাটা। আবার অন্যদিন আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।